ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদের বাস্তব নমুনা এদেশের তাওহীদি জনতা। আপনারা জানেন আমরা এই সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন ফিলিস্তিনি মুসলমানদের বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়ি দেওয়া হচ্ছে, আকাশ থেকে বোমা নিক্ষেপ করে দুধের শিশু পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হচ্ছে। মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে কাশ্মীরে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে উইঘুরে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা আরাকান বার্মার মুসলিমদেরকে। আমরা সমাবেশ করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশ থেকে ইসলাম ও মুসলিমদের নিশানাকে মুছে ফেলার জন্য দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে এদেশের বুকে এক ডাইনি স্বৈরাচারিণী মহিলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যিনি বাংলাদেশে প্রথমে সেই ক্ষমতায় যখন বসলেন এদেশের লক্ষ আলেমের সারতাজ শাইখুল হাদিসদের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে ঢুকিয়েছিল। পুলিশ হত্যা মামলা দিয়ে তাকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, আবার যখন ক্ষমতায় এলো আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার জন্য একদল নাস্তিক মুরতাদদেরকে খেপিয়ে দিয়ে উত্তেজিত করলো। শাহবাগী গণজাগরণ মঞ্চের নামে ইসলাম বিদ্বেষী রাসূলের দুশমনদেরকে সে উস্কে দিয়েছিল। তারা আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করেছিল, অবমাননা করেছিল। সে সময় এদেশের তাওহীদি জনতা দল মত নির্বিশেষে হেফাজতে ইসলামের নেতৃত্বে শাপলা চত্বর ঐক্যবদ্ধ হয়েছিল। শাপলা চত্বরের গণজাগরণের তোড়ে এবং তুফানের জোরে শাহবাগী মঞ্চ ভেঙ্গে চুরমার হয়ে গেছিল। শুধু এ পর্যন্তই নয়, এদেশের মুসলিমদের ঈমানি চেতনাকে চ্যালেঞ্জ করে গুজরাটের কসাই মুসলিম এবং ঈমানের দুশমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পবিত্র বাংলার জমিনে এনে বাংলার জমিনকে যখন নাপাক করা হয়েছিল আবারও তাওহীদি জনতা গর্জে উঠেছিল। এই সরকার সেই কসাইকে খুশি করার জন্য এদেশের হাজার হাজার যুবকদের বুকে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করে তাদের রক্তের রাজপথকে রঞ্জিত করে দিয়েছিল। শুধু এ পর্যন্তই ক্ষান্ত নয়, এরপরে ইসলামের পক্ষে যারা কাজ করেছে, ইসলামকে যারা সমর্থন করেছে, সে যে দলের হোক না কেন তাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গিবাদী বলে আখ্যায়িত করার চেষ্টা করেছে। যখন তার বিশ্ব মিডিয়াগুলো, বিশ্ব পরাশক্তিগুলো তার বিরুদ্ধে যায়, তখনই এদেশে একটা জঙ্গি নাটক সাজিয়ে সে বিশ্বের অমুসলিম শক্তিকে দেখাতে চায় বাংলাদেশে যদি ইসলাম নির্মূল করতে হয় তাহলে হাসিনার বিকল্প কেউ নেই, অথবা হাসিনাকে ক্ষমতায় রাখো, ইসলাম ধ্বংস করার জন্য সে যথেষ্ট। এ কারণে সে বারবার জঙ্গিবাদের নাটক তৈরি করেছিল। এই নাটক তৈরি করার জন্য কয়েকটা সংস্থা তৈরি করেছে। প্রথমে ডিবির মাধ্যমে এই কাজ করা হয়। এরপরে যখন কোটি কোটি টাকা আসতে শুরু করলো, ইসলাম ধ্বংস করার নীল নকশা যারা করছে তাদের পক্ষ থেকে কোটি কোটি ডলার আসলো, তখন সিটিটিসি, এটিইউ নামে আরো অনেক, সোয়াত নামে আরো অনেক সংস্থা তৈরি করেছে। এরপরে যখন এদেশের তাওহীদি জনতা আরো ফুঁসে উঠল,
তখন উলামায়ে কেরামদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। আমি এ কথা আমার একটা বইতে আগেই লিখেছিলাম, দিন কায়েমের সঠিক পথ বইতে আমি উল্লেখ করেছিলাম। ওদের চক্রান্ত হলো, রাস্তার এক পাশে যদি দেখো মোল্লা ওমর বক্তব্য দিচ্ছে, তাহলে রাস্তার অপর প্রান্তে তার বিরুদ্ধে মোল্লা বোরডলিকে তৈরি করে দাও। রাস্তার এক পাশে যদি দেখো জসিমউদ্দিন রহমানী লেকচার দিচ্ছে, রাস্তার অপর পাশে ফরিদউদ্দিন মাসউদদেরকে দাঁড় করিয়ে দাও। আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, কখনো গুরু, কখনো প্রধান, কখনো আবার আরো কি যেন। আসল কথা হচ্ছে, মিথ্যা কথা বললে একবার স্থির থাকা যায় না। আমি আজকের এই সমাবেশের মাধ্যমে বাংলাদেশের সকল মিডিয়াকে জানিয়ে দিতে চাই, জসিমউদ্দিন রহমানী গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোনো দল আছে বলে তার জানা ছিল না। আপনারা জানেন, একজন লোক যদি লেখক হয় আর সে কোনো দল করে, তাহলে অবশ্যই কোনো না কোনো সূত্র ধরে সে ওই দলের দিকে আহ্বান করবে। একজন লোক যদি ইমাম ও খতিব হয়, কোনো না কোনো সূত্র ধরে সে তার বক্তব্যে সেই দলের প্রতি আহ্বান জানাবে, সমর্থন জানাবে। একজন লোক যদি মাদ্রাসার টিচার হয়, তাহলে সে কোনো না কোনো সূত্র ধরে তার ছাত্রদেরকে ওই দলের প্রতি আহ্বান জানাবে। আমি এই সব প্ল্যাটফর্মে কাজ করেছি। আমি ধানমন্ডির এক মসজিদে ইমাম ও খতিব ছিলাম, জামিয়া রহমানিয়ার ছাত্র এবং মুহাদ্দিস ছিলাম। আমি অনেকগুলো বই লিখেছি। সাংবাদিক ভাইদেরকে বলি, তোমরাও তো তদন্ত করো জসিমউদ্দিন রহমানীর বইগুলো, জসিমউদ্দিন রহমানীর বক্তব্যগুলো, জসিমউদ্দিন রহমানের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি ছাত্রদেরকে সব তালাশ করে একটা প্রমাণ খুঁজে বের করো যেখানে জসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলা টিমের দলে কাউকে আহ্বান করেছে, অথবা এই দলের প্রতি সমর্থন করেছে, অথবা এই দলের কোনো নাম উল্লেখ করেছে। সরকার যখন কোনো প্রমাণ উপস্থাপন করতে পারে নাই, ব্লগার রাজীব হায়দা হত্যার মামলায় আমাকে প্রধান আসামি দেখানো হয়েছিল, প্রচার করা হয়েছিল। কিন্তু আপনারা দেখেছেন, বিশ্ববাসী দেখেছে, সাংবাদিকরাও দেখেছেন, সেই মামলায় 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, 1 জনকে যাবজ্জীবন, 10 জনকে, 3 জনকে, 4 জনকে 10 বছর সাজা। আমাকে দেওয়া হয়েছিল 5 বছরের সাজা। কয় বছরের? এটা পাগলেও জানে। ওই মামলার সঙ্গে যদি আমাকে প্রমাণ করতে পারত, তাহলে 5 বছরের সাজা নয়, গলায় রশি ধরিয়ে ঝুলিয়ে তারা হত্যা করত। এরপরও কি প্রমাণের প্রয়োজন আছে? ওই মামলার রায়ের কপিতে লেখা আছে, বিচারক স্পষ্ট লিখে দিয়েছেন, আসামি জসিমউদ্দিন রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু, সদস্য, আধ্যাত্মিক নেতা যাই বলা হোক না কেন, রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সুতরাং এরপরেও যদি কোনো সাংবাদিক, কোনো পত্রিকা, কোনো মিডিয়া আমাকে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান বলে প্রচার করতে চায়, আমি স্পষ্ট বলতে চাই, তারা সেই পলাতক খুনি স্বৈরাচারী হাসিনার দোসর বলে প্রমাণিত হবে। বাংলার তৌহিদি জনতা তাদেরকে বাংলাদেশ থেকে হাসিনার মতো বিচারিত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে থাকতে চাও, বাংলাদেশে যদি থাকতে চাও, বাংলার জমিনে যদি বসবাস করতে চাও, আজকের থেকে এদেশের তাওহীদি জনতাকে জঙ্গিবাদ বলা বন্ধ করো। আর জঙ্গিবাদের নাটক সাজাবে না।
ওদের সর্বশেষ চক্রান্ত ছিল হাসিনা পালানোর পরে হিন্দুদের বাড়িতে আগুন লাগাবে, মন্দিরে আগুন লাগাবে, হিন্দুদেরকে গণহত্যা চালাবে, ওরাই চালাবে। এরপরে নাম দিবে এদেশের তৌহিদি জনতার বিরুদ্ধে। এদেশের তৌহিদি জনতা ওদের সেই পাতা ফাঁদে পাড়া না দিয়ে যখন ওরা মন্দিরে হামলা করতে লাগলো, আগুন লাগাতে লাগলো, এদেশের মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র মিলেমিশে তারা মন্দিরে আগুন দেওয়ার পরিবর্তে মন্দিরকে রাত জেগে পাহারাদারি করেছে। ওদের চক্রান্ত মাকড়সার জালের ন্যায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এখনো থেমে নাই। এখন আবার চক্রান্ত হচ্ছে। প্রথম চক্রান্ত হবে স্কুল কলেজের জেনারেল ছাত্রদের মধ্যে আর মাদ্রাসা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করে দেওয়া। কারণ ফেরাউনদের চরিত্র এটাই ছিল। ফেরাউন কি করেছিল? ওয়াজাআলা আহলাহা শিয়া। ফেরাউন তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। এখনো ভারতের হাসিনার লুকিয়ে থাকা এই দেশের পাঁচটা গোলামেরা, শুধু পাঁচটা গোলাম বলতে আমি গোয়েন্দাদেরকে বলছি না, পুলিশ আওয়ামী লীগকে বলছি না, এদেশের ওলামায়ে কেরামদের মধ্যেও একদল আলেমে সু লুকিয়ে আছে যারা হাসিনার পাঁচটা গোলামি করতে। তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে না, চক্রান্ত করে দেশের তৌহিদি জনতাকে বিভক্ত করার জন্য। সুতরাং আমি স্কুল কলেজের ছাত্রদেরকে বলছি, তোমরা আমাদের ভাই, তোমরা আমাদের সাথে একাত্র হয়ে, আমরা তোমাদের সঙ্গে একাত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জনতা ওই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছ, সর্বশক্তি দিয়ে তোমরা মোকাবেলা করেছ। তোমরা রাজপথে গুলির সামনে, বুলেটের সামনে বুক পেতে দিয়েছ। সাবাস তোমাদেরকে, ধন্যবাদ তোমাদেরকে। তোমরা আবার সেই হোসাইন আহমদ মাদানির ইতিহাসকে জাগ্রত করেছ। হোসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাই ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। ইংরেজরা কারফিউ জারি করে দিল, ঘোষণা করা হলো ওই মঞ্চে যদি কেউ বক্তব্য দেখতে উঠে তাকে দেখা মাত্র গুলি করা হবে। মাওলানা মাদানি রহমাতুল্লাহি আলাই সেই মঞ্চে উঠে প্রথমেই বললেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি ইংরেজদের বিরুদ্ধে বক্তব্য দিবে তাকে গুলি করা হবে। আমি মাদানি হাজির হয়েছি, করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম খুলে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী, গুলি করা দূরের কথা, তিনি যখন করো গুলি বলে ধিক্কার দিলেন, সঙ্গে সঙ্গে ওই পুলিশদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিয়েছিলেন। বক্তব্যের শুরু ছিল এরকম, সাগামিরো গুরবাজিরো মোশেরা দেওয়াকুনাদ ইচনি আরকানে দৌলত মুলকে রাভি রাকুনাদ। সাগামির, সাগ মানে কুকুর, আমির মানে বাদশাহ, কুকুর বাদশাহ। গোরবা ওজিরো, গোরবা হলো বিড়াল, বিড়াল হচ্ছে মন্ত্রী। মোশেরা দেওয়াক, মোশ মানে হচ্ছে ইঁদুর। তিনি বললেন প্রধানমন্ত্রী হচ্ছে কুকুর, মন্ত্রী হচ্ছে বিড়াল, এমপিরা হচ্ছে ইঁদুর। এই রকম লোকদের যারা যেই সংসদ চলে, সেই সংসদ জাতির কল্যাণ বয়ে আনা, সেই সংসদ জাতির ধ্বংস বয়ে এনে। বাংলাদেশে তাই হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজির এমন এক পর্যায়ে চলে গেছে,
18 লক্ষ কোটি টাকা বাংলাদেশকে ঋণ রেখে শেষ পর্যন্ত খাবার তৈরি করে খেতে না পেরে খাবার টাবার ফেলে দিয়ে বুফে ফেলে দিয়ে না খেয়ে সে পালাতে বাধ্য হয়েছে তার স্বামীর বাড়িতে। আমার মনে পড়ে কোরআনের আয়াত, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ফিরাউন आए, हामान आए, जालिम जाबिर सुल्तान आए, कितने कितने शैतान आए, सबको हुई रसवाई हासिल। जा अल हक व ज़हक़ल इन्नल बातिल काना ज़हूक़ा। हसीना आए, नौफिल आए, कौआ कादिर नानुक आए, मुरद आए, आनिस आए, कामल जैसा शैतान आए, सबको हुई रसवाई हासिल, सबको हुई रसवाई हासिल। जाल हक व ज़हक़ल बातिल इन्नल बातिल काना ज़हूक़ा। भाईरा আমার, ওরা কল্পনাও করে না এত তাড়াতাড়ি পালাতে হবে। মনে পড়ে সূরা হাশরের আয়াত, আল্লাহ তাআলা বলছেন, মা যানানতুম আইয়াখরুজু, তোমরা কল্পনাও করতে পারো না তারা এরকম পালিয়ে যাবে। ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তারাও মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে। তাদের দুর্গ পুলিশ, তাদের দুর্গ ভারতের তাদের দুর্গ ছাত্রলীগ যুবলীগ, তারা মনে করেছিল তাদের দুর্গ তাদেরকে রক্ষা করবে। আল্লাহ বলছেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে আক্রমণ করলেন তারা কল্পনাও করতে পারে নাই। এদেশের তৌহিদি জনতা, ছাত্র জনতা, স্কুল কলেজ মাদ্রাসা, এমনকি সালাফি হানাফি, এমনকি ইংলিশ মিডিয়ামের মহিলারা পর্যন্ত, ডিওএসএস এর মহিলারা পর্যন্ত ওদের পতনের জন্য মিছিল নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছিল। আমি তোমাদেরকে বলতে চাই, এই ঐক্য যদি ধরে রাখতে না পারো তাহলে সেদিন বেশি দূরে না যেদিন আবার সেই জালিম শাসকরা এদেশে ক্ষমতায় আসার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এদেশের সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা সময় মতো সঠিক পদক্ষেপ নিয়েছিলেন। পুলিশের মতো হাসিনার পেটুয়া বাহিনীতে পরিণত না হয়ে এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। সেজন্য এদেশের জনতা আপনাদেরকে সাবাস জানায়, ধন্যবাদ জানায়। আপনাদের মধ্যে অনেক দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক রয়েছে। মনে করবেন না জসিমউদ্দিন রহমানী হাসিনার সেই কথিত জঙ্গিবাদের নেতা। না না, জসিমউদ্দিন রহমানীর অনুসারী তোমাদের সেনাবাহিনীর মধ্যে হাজার হাজার রয়েছে, স্কুলে রয়েছে, কলেজে রয়েছে, ইউনিভার্সিটি রয়েছে। জেনে রাখো, ব্লগারদেরকে হত্যা করার পিছনে মাদ্রাসা ছাত্র অল্প কয়েকজন, যত বেশি কাজ করেছে সব ইউনিভার্সিটি ছেলেরা করেছে। সুতরাং যদি আবারও ইসলামের বিরুদ্ধে কেউ অবস্থান নেয়, সে সাংবাদিক হোক না কেন, পুলিশ হোক না কেন, সেনাবাহিনী হোক না কেন, আমি স্পষ্ট বলতে চাই, এদেশের তাওহীদি জনতা গর্জে উঠেছে। এই গর্জন তোমাদের রক্ত দিয়ে এদেশের মাটিকে রঞ্জিত করবে ইনশাআল্লাহ। এদেশের বুকে যুবকরা রক্ত দিতে শিখেছে। যখন যুবকরা, যে জাতির যুবকরা রক্ত দিতে শিখে, সেই জাতিকে কেউ দবিয়ে রাখতে পারে না। আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তিগুলো ভেঙেছিলেন, নমরুদকে খবর দেওয়া হয়েছিল
নমরুদ এসে সর্বপ্রথম জিজ্ঞেস করলো, কোনো যুবক আছে যে যুবক মূর্তিগুলোর সমালোচনা করে? কেন যুবকের প্রশ্ন ছিল? নমরুদ বুঝতে পেরেছিল এই রাজকীয় মূর্তিখানার মূর্তিগুলো ভেঙে চুরমার করা হলো, কোনো ঝড় তুফান হয় নাই, কোনো ভূমিকম্প হয় নাই, মারামারি যুদ্ধ লাগে নাই, তাহলে এই মূর্তিগুলো কিভাবে ভাঙলো? নিশ্চয়ই এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদি সমাজ গড়ার জন্য এক মহা পরিকল্পনার শুভ সূচনা মাত্র। আর এইরকম সুন্দর পরিকল্পনা যুবকদের মাথায় আসতে পারে, কোনো বড়ুর মাথায় নয়। আপনারা দেখেছেন এদেশের একজনকে জাতির পিতা বানানো হয়েছিল, বড় বড় মূর্তি বানিয়ে রাখা হয়েছিল। সেই মূর্তির প্রতিবাদ করার জন্য শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমার স্নেহের ভাই আল্লামা মামুনুল হককে সহ আরো অনেকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু সেই মূর্তি গলায় রশি লাগিয়ে ট্রেন নয় কেল দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বুঝি এখন ট্রেনে চলে নাই। বুঝতে হবে এই দেশে যারা মূর্তির ঘর বানাতে চায়, মূর্তির সমাজ যারা গড়তে চাও, তোমাদের সকলের পরিণতি ওই রকমই হবে। আমি আমার মুসলিম যুবক ভাইদেরকে বলবো, তোমরা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দিবে না, খুব সাবধান থাকবে। আমার বিরুদ্ধেও একদিকে যেমন নাস্তিক মুরতাদ এবং অপশক্তি বিরোধিতা করছে, আমাদের একদল নাদান দোস্ত আমার বিরুদ্ধে লেগেছে। তাদের বক্তব্য রহমানি জেল থেকে বেরিয়ে ইমানের দুর্বল হয়ে গেছে। না, তোমাদের ভালো করে বুঝতে হবে, আমি তোমাদের অনেককেই দেখেছি রিমান্ডে যখন পরীক্ষা হয়েছে, ঝুলিয়ে দেওয়া হয়েছে, অল্প সংখ্যক লোক তোমরা পরীক্ষায় পাশ করেছো, বেশিরভাগ লোক ওদের স্বীকারকতা স্বীকার করেছো। আমার বিরুদ্ধেও তোমরা সাক্ষী দিয়েছো। তোমরা কাকে চ্যালেঞ্জ করছো? কার ইমান দুর্বল বলছো? জসিমউদ্দিন রহমানী দুর্বল হলে সর্বশেষ তাকে প্রস্তাব করা হয়েছিল। আল্লাহ তাআলা চান নাই ওই জালিমের শর্ত মেনে সুযোগ সুবিধা নিয়ে মাথা নত করে বের হওয়া। আল্লাহ তাআলা চেয়েছিলেন তাওহীদের ডাক দিয়ে, তাওহীদ কারো সামনে মাথা নত করতে পারে না। মর্দে মুমিন বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আমাকে সকাল থেকে বিকাল পর্যন্ত রিমান্ড শেষ হয়ে গেছে, তারপর বলে খালি আপনি এতটুকু স্বীকার করেন। আমাকে গাড়ির মধ্যে রাখা হয়েছিল গরমের মধ্যে। পরে একজন দেখে বলে, ইউনূস আলাইহিস সালাম তো মাছের পেটে সাদা হয়ে গিয়েছিলেন, আপনিও তো সেরকম সাদা হয়ে গেছেন। ভাইয়েরা আমার, যখন তারা কোনোভাবে টলাতে পারে নাই, শেষ পর্যন্ত আশাহত হয়ে কোর্টে জমা দিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা চাইলেন এই বাতিলের সামনে মাথা নত করে নয়। তাওহীদের ঈমানদাররা কখনো মাথা নত করতে জানে না। মর্দে মুমিন বাতিল সে হরগিজ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। আল্লাহ তাআলা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বের করে নিয়ে এসেছেন। কোন জালিমের শর্ত মানার কোনো প্রয়োজন হয় নাই, কোন জালিমের কোনো সুযোগ সুবিধা নেওয়ার প্রয়োজন হয় নাই। আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল। রব্বুল আলামিন
ওদের কলিজার মধ্যে ভয় ঢুকিয়েছিলেন, কারো গুলি করার সাহস হয় না। ভাইরা আমার, আমার এই জীবন আপনাদের দোয়া আল্লাহর রহমতের জন্য ওয়াকফ করা হয়েছে। এটা আমার বোনাস জীবন। আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমাকে আবার এই মুক্ত জীবনে আসার সুযোগ হবে। আল্লাহ আমাকে বের করে নিয়েছেন। তাই আমি তোমাদেরকে বলবো, ঈমানি দুর্বলতার জন্য নয়, আমরা চাই সুপরিকল্পিত মাশরু প্রকল্পের মাধ্যমে এই দেশে ইসলামকে বিজয়ী করতে। জেনে রাখো, আল্লাহর নবী যখন মক্কায় দাওয়াতের কাজ শুরু করলেন, তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো লোক আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে। তখনও মক্কার খানায় কাবার ভিতরে বাইরে প্রায় 360টা মূর্তি ছিল। ইচ্ছে করলে রাতের আধারে কিছু মূর্তি ভাঙতে পারতেন কিনা? পারতেন না? ভেঙ্গেছিলেন। কেন ভাঙেন নাই? আল্লাহর নবীর ঈমান কি দুর্বল ছিল? আবু বকরের ঈমান কি দুর্বল ছিল? ওমরের ঈমান কি দুর্বল ছিল? হামজার ঈমান কি দুর্বল ছিল? তাহলে কেন ভাঙেন নাই? ভালো করে বুঝে রাখো। আল্লাহর নবী তখন চিন্তা করলেন, এই 2-4টা মূর্তি ভাঙলে আমার কোনো লাভ নেই। আজকে ভাঙবো, কালকে তারা আরো মজবুত করে পাথর দিয়ে তৈরি করবে। তার চেয়ে আমি তাওহীদের দাওয়াতের মাধ্যমে, তাওহীদের প্রচারের মাধ্যমে মানুষের অন্তরের থেকে মূর্তি ভেঙে ফেলে দিব। তখন সেই লোকগুলো নিজেরাই মূর্তি ভাঙবে, আমার আর ভাঙার প্রয়োজন হবে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাহকে সামনে রেখে আমিও তোমাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহর খানায়ে কাবাকে ভালোবাসে। ওদের ভিতরে তাওহীদের জ্ঞানের কমি রয়েছে। এখন থেকে তোমরা প্রতিটি ঘরে ঘরে তাওহীদের আওয়াজ ছড়িয়ে দাও। তারা যখন বুঝতে পারবে নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও তেমনি ফরজ, তখন আর তোমাদের মূর্তি ভাঙতে লাগবে না। ওই তাওহীদি জনতার গণজোয়ার শুধু মূর্তি ভাঙবে না, জালেম জাহির তছনছ করে দিয়ে বাংলাদেশের সংসদে কালেমা কাব ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। বাতিলের যত বাধা আসবে, বাধার তরঙ্গে তরঙ্গে তোমরা আরো সামনে এগিয়ে যাবে। আল্লাহ তোমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।